হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। রকমারি ভাগের ঘর থেকে এই যে বড় বড় চিংড়ি মাছগুলি ফ্রাই করা হবে। আমাদের আজকে সেন্টার অনুষ্ঠান আছে, তো সেখানে আমরা চিংড়ি মাছ আর ইলিশ মাছগুলি আমরা বাসায় থেকে করে দিব। তাই আমি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমরা ৫ কেজি একটু মাছ কম আছে। মাছগুলি একবারে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে যেভাবে কেটেছি, লেজের এখান থেকে একটু খোসা আর মাথার ওখান থেকে একটু খোসা না রাখলে কিন্তু মাছটা মাথার এখান থেকে ভেঙে যাবে। সেজন্য ওই ২ জায়গায় একটু খোসাটা রেখে ময়লাটা পরিষ্কার করে আর মাছের ভিতরে যে একটা রগ থাকে, রগটা পরিষ্কার করে বের করে নিয়েছি। তারপর এই যে মশলা দিয়ে মেখে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে এটাকে আস্তে আস্তে একটু মেখে নিতে হবে। একটু আলতোভাবে, যাতে মাছটা কিন্তু ভেঙে না যায়। আর চিংড়ি মাছ কিন্তু মাথার ওখান থেকে একটু নরম থাকে, সেটা খেয়াল রেখেই মাখাবেন। যেহেতু এটা মেহমানদের জন্য সেন্টারে নিয়ে যাব, সেজন্য। তারপরে এগুলাকে যে আলতো হাতে এভাবে মেখে নিয়েছি। মেখে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, ১০ থেকে ১৫ মিনিটের বেশি রাখা যাবে না। তারপরে এটাকে ফ্রাই করে নেব। একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। ভিডিওটা কিন্তু বেশি বড় হয়নি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই যে এভাবে আমি মেখে এই যে এইভাবে রেখে দিয়েছি। এখন ছাঁচনি কাঠি গেঁথে সাথে সাথে চুলায় প্যান দিয়ে রেখেছি অলরেডি, ফ্রাই করে নিব। খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। আর চিংড়ি মাছ, ইলিশ মাছ এটা যে পছন্দ করে না এমন কোনো মানুষই তো নাই। এটা খুবই, খুবই মজার হয়। আর এটা এমনিই খাওয়া যায়, শুধু খাওয়া যায়। আর পোলাওয়ের সাথে কিন্তু খুব টেস্ট হয়েছিল। করে খেয়ে দেখবেন। এই যে দেখেন, এই যে আমি বাছতে চলে যাব, আর দেরি করব না। আর আমি ভাজার সময় প্যানে তেল দিয়েছি, আর একদিক থেকে কাঠি গেঁথে কিন্তু এই যে চুলায় দিয়ে দিচ্ছি। এপিঠ ওপিঠ উল্টিয়ে কিন্তু এই যে ফ্রাই করে নিচ্ছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। এই যে দেখেন, আমার মাছগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। দেখেন মাছগুলো কিন্তু একদম লম্বাই আছে। যদি ছাঁচনি কাঠি না গাঁথা হতো তাহলে কিন্তু মাছগুলি কিন্তু লম্বা হতো না। এই যে ভাজা হয়ে যাওয়ার পর এই যে পাতিলের ভিতরে দিয়ে এবার পাঠিয়ে